দর্শকের তর সইছিল না কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মেয়েকে দেখার জন্য। বরাবরই তাদের জিজ্ঞেস করা হচ্ছিল মেয়ের ছবি কবে সামনে আনবেন। অবশেষে অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই প্রকাশ্যে এলো ছোট্ট ক্রিসপির ছবি। বুধবার ছিল ক্রিসপির মুখে প্রসাদের অনুষ্ঠান। হ্যাঁ, মুখে প্রসাদ, কারণ কাঞ্চন মল্লিকের পরিবারে মুখে ভাতের নিয়ম নেই। সেই কারণেই ইস্কন মন্দিরে গিয়ে মেয়ের মুখে ঠাকুরের প্রসাদ তুলে দেন তারা। এদিন সকাল সকাল মায়ের সঙ্গে ম্যাচিং শাড়ি পরে ছোট্ট ক্রিসপি মা বাবার কোলে চেপে পৌঁছে যান ইস্কন। নিয়মানুযায়ী বাচ্চার সামনে থালায় সাজিয়ে দেওয়া হয় টাকা, মাটি, বই, গীতা, পেন সহ নানা সরঞ্জাম। শোনা গেছে এদিন ছোট্ট ক্রিসপি এত কিছুর মধ্যে থেকে তুলে নিয়েছে গীতা। সাদামাটা ভাবেই পালিত হয় ক্রিসপির অন্নপ্রাশনের অনুষ্ঠান। 2024-এর শেষে জন্ম নেয় ক্রিসপি। 6 মাস পার করেছে সে। শ্রীময়ী তাকে তার মায়ের দায়িত্বে রেখে ছুটিয়ে কাজ শুরু করেছেন তিনি। নতুন ধারাবাহিকেও কাজ শুরু করেছেন শ্রীময়ী। কাঞ্চনের হাতেও পরপর ছবির কাজ। কিছুদিন আগে অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছিলেন কাঞ্চন মল্লিক। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে, তবে এখন অবশ্যই অনেকটা ভালো আছেন। 5 মাস পর মেয়েকে এনেছেন সামনে। বাড়িতে ঘটা করে অন্নপ্রাশনের চল নেই, তাই পুরোহিতেই ক্রিসপির মুখে পায়েস তুলে দেন। কাছের আত্মীয় স্বজনের সাথে সেদিন এসেছিলেন কাঞ্চনের ছোটবেলার বন্ধুরাও। অনেক ঝড় পেরিয়ে মেয়ে ক্রিসপিকে নিয়ে সুখে থাকতে চান তারা, এমনই কথা বলেন শ্রীময়ী। কোনো ভুল বোঝাবুঝি চান না কাঞ্চন, তাই তিনি নিজেই বলেন বিয়ের সময় অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন একটা ভুল লেখার কারণে। মেয়ের অন্নপ্রাশনে এমন কোনো ভুল বোঝাবুঝি হোক তা চাইনি। তাই ক্রিসপির প্রথম ভাত খাওয়ার দিনেই সবার উপস্থিতিতে সকলের সামনে আনলাম ওকে। মাথায় জুঁয়ের মালা, লাল বেনারসিতে সোনার গয়নায় সেজে এদিন শ্রীময়ী একেবারে নতুন মা। কাঞ্চনের পরনে ছিল লাল সাদা ধুতি পাঞ্জাবি। রূপোর থালায় ভাত, বিভিন্ন রকমের ভাজা, পায়েস সাজিয়ে ক্রিসপিকে দেওয়া হয়েছিল এই দিন। যেহেতু মন্দিরে পুরো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তাই সবটাই ছিল নিরামিষ পদ। কালো জিরে দিয়ে আটার লুচি, সাদা ভাত, পোলাও, এঁচড়ের তরকারি, পনির, ডাল, বেগুনি, মাছ তরকারি, পাঁপড়, চাটনি, পায়েস। অন্নপ্রাশন উপলক্ষে মা মেয়ে দুজনেই টুইনিং করেছিলেন। লাল সাদা চন্দনের ফোঁটা, সোনার মুকুট, লাল বেনারসিতে একেবারে প্রিন্সেস সে। ভিড় দেখে একটু কাঁদলেও দিদাকে পেয়েই খুশি। শ্রীময়ী বলেন মাকেই বেশি চেনে, এই মানুষটিকে দেখলেই খুশি। দিদা, দাদু, মাসি আর দিদিদের সঙ্গে সে সারাক্ষণ কাটায়। আর একটাই আর্জি রাখেন, সবাই যেন আশীর্বাদ করে, ক্রিসপি যেন ভালো মানুষ হয়। এদিন সবার উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছিল ক্রিসপির বিশেষ মুহূর্ত।